নমস্কার বন্ধুরা, আজকে একটি অন্যরকম রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে শেয়ার করে দেখাবো বলে। তো আমি আজকে যে রান্নাটা করছি এটা কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার। একটু স্বাস্থ্যকর খাবারটাকে যদি একটু তরিজুত করে রান্না করা যায় তাহলে সেটা স্বাস্থ্যকরের থেকেও আরও একটু মুখরোচক হয়ে যায়। তো চলুন রান্নাটা কি বানাচ্ছি দেখুন। এখানে আমি কিছু সবজি নিয়েছি, আর এখানে নিচে এটাকে বলে গ্যাদাল পাতা। এই গ্যাদাল পাতা দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো শুরু করা যাক। আমি এইরকম মটর ডালকে আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই 1 মুঠ থেকে 2 মুঠ মতো মটর ডাল নিয়ে, আর সেটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু কালো জিরে, একটু হলুদ, একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে এই মটর ডালের বড়াগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু বানিয়ে নেব। আর এই রেসিপিতে এই মটর ডালের বড়াটা কিন্তু একটা আলাদা স্বাদ আনে। তা এই ডালের বড়াগুলো এরকম বানিয়ে আমি রেখে দেব। তারপর আমি এখানে এরকম লাল লাল করে যখন হবে এরকমভাবে আমি তুলে নেব। আর তারপর এখানে আমি সর্ষের তেল দেব, আর সর্ষের তেলই রান্নাটা করব। 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের থেকেও একটু কম, হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে এবার আমি সব সবজিগুলোকে দিয়ে দেবো। সব সবজির মধ্যে আমি এখানে নিয়েছিলাম কাঁকরোল, ঝিঙে, পেঁপে, বরবটি, কাঁচকলা, পটল আর থোড়। এবার আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি দেবেন। সবজি এখানে একটু বেশি দিলে তরকারিটার টেস্ট হয় ভালো আর খেতেও ভালো লাগে। তাই এবার এই সবজিগুলোকে আমি খুব ভালো করে একটু মুজিয়ে নেব। একটু নুন দেব আর একটু দেব হলুদ। এই সবজিটা যতটা ভাজা হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তা সবজিগুলো একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এই রকম গ্যাদাল পাতা দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। হয়তো অনেকের গ্যাদাল পাতার গন্ধটা খারাপ লাগে, কিন্তু এইভাবে রান্না করবেন রসুন দিয়ে, দেখবেন টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আর এই সবজিগুলো ভাজতে ভাজতে আমি অপর দিকে গ্যাদাল পাতাগুলো আর কয়েক কোয়া 10-12 কোয়া রসুন একসাথে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আপনারা যদি এই রকম গ্যাদাল পাতা ঝোল সবজি দিয়ে না খান, অনেক সময় মাছ দিয়েও কিন্তু পেঁপে দিয়ে আর কাঁচকলা দিয়ে এরকমভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে। আর এখানে দিলাম আমি 1 চামচ আদা আর দিলাম হাফ চামচ জিরে আর ধনের গুঁড়ো একসাথে দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। আর গুঁড়ো লঙ্কাটা এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি, একটু সামান্য ঝাল হতে ভালো লাগবে খেতে। তা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দিলাম। জল কিন্তু এখানে আমি বেশি দেব না, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো যতটুকু জলের দরকার হবে ততটুকুই জল এখানে দেব। দিয়ে এবার আমি ভালো করে চাপা দিয়ে ধিমে আঁচে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি চাপা দিয়ে দেবো। 5-10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখব যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। জলটা একটু শুকিয়ে গেছে, গ্যাসটাকে একটু কমিয়ে দেব। আর এখানে যদি আপনারা মনে করেন একটু ঝোল বেশি খাবেন তাহলে জলটা এবার দেবেন। অর্থাৎ কেন বললাম এবার দেবেন, আমি যে গ্যাদাল পাতা আর যে রসুনের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এইবার পেস্টটা আমি যখন দিয়ে দেবো, এই পেস্টটা দেবার পর এই বাটি ধুয়ে এখানে এবার আপনারা যতটা পরিমাণ জল মনে করবেন এবার জলটা দেবেন, দিয়ে ভালো করে টকবক করে কিন্তু ফোটাতে হবে। এবার এখানে আমি আর বাটিটা ধুয়ে অল্প একটুখানি সামান্য জল দেবো, কারণ এটা আমাদের একটু মাখা মাখা খেতে ভালোবাসে, তাই একটু মাখা মাখা করলাম, জল অল্প একটু দিলাম। এবার আমি বড়াগুলোকে উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। যেহেতু মটর ডালের বড়া একটু নরম হয়, সেহেতু যখন তরকারিটা অনেকটা হয়ে আসবে তখনই কিন্তু বড়াগুলো দিয়ে এরকম চাপা দিয়ে দেবো। এবার 2-3 মিনিট ফোটার পর আরেকটুখানি উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আরেকটু টকবক করে একবার ফুটিয়ে, যদি মনে করেন এখানে একটুখানি সামান্য চিনি দিতে পারেন, দিয়ে এবার আমি চাপা দিয়ে এরকম রেখে দেব। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি। তো এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর এই রকমভাবে কিন্তু রান্নাটা বাড়িতে করে খাবেন, কোনো গন্ধ পাবেন না, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ মুখরোচক, একটু ঝাল ঝাল হয়, টেস্টি হয়। তো বন্ধুরা আজকে আসি, অন্যদিন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।